ওটা ইস্যু নয়। কোনো ব্যক্তির সব হতে পারে, তার মোটিভ পরিষ্কার হতে হবে। কারণ যা নিজেকে মান্যতা দেবে না, ওটাই আলটিমেটলি গিয়ে হবে। কালকে তোমাকে আত্মশ্রদ্ধা বলছিলাম। আত্মশ্রদ্ধা মানে কি? তুমি নিজেকে কি মেনেছো, ওইখান থেকেই তোমার জার্নি শুরু হবে। ওর আগে থেকে জার্নি শুরু হতে পারে না। ওটা ধরতে পারছো? তুমি নিজেকে যা মানলে, ওইখান থেকেই তোমার জার্নি শুরু হলো। ঠিক আছে? আলটিমেটলি ওইখানেই পৌঁছাবে। তাই আত্মশ্রদ্ধা মানে আত্মায় শ্রদ্ধা, আমি আত্মাই, এইখান থেকে জার্নি শুরু হবে। ওটা গিয়ে আত্মনিষ্ঠায় কনভার্ট হয়ে যাবে। আমি যখন আত্মাই, তাই আত্মার সাথেই থাকবো। আমি যখন নিজেতে নিজেই, তাহলে আমি নিজের সাথেই থাকবো। এবার জার্নি হতে পারে, এই নিয়ে প্রশ্ন উত্তর হতে পারে, কথাবার্তা হতে পারে, হ্যাঁ, যে যা পারে করে হতে পারে। ঠিক ভুল সেসব অনেক পরের কথা, ওগুলো নিয়ে ভাবনা চিন্তার অত দরকার নেই। ব্যক্তি বেসিক অ্যাজাম্পশন জীবনে কি নিয়েছে, এটার উপর সব নির্ভর করবে। এই জন্য ওই যে মন তুই কি চাস, এটা একদম বেসিক কথা। আত্মজ্ঞান তাকে বলে যখন মন কিছু না চায়। ঠিক আছে? তবুও অত দূর না গেলেও আত্মশ্রদ্ধা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওইখানে যদি কেউ ঘাবলা করে দেয় না, কারণ ওটাই নিষ্ঠায় রূপান্তরিত হবে। তুমি নিজেকে যা দেখো, তুমি হাজার সাধন করে নিজেকে শেষ অবধি তাই পাবে। এই যে একজন এখানে জুতো ফেলে গেছে, হ্যাঁ, জুতো ফেলাটা বড় কথা নয়। যাই করো জীবনে, কি হয়ে শুরু করবে তার উপর শেষ অবধি নির্ভর করবে। শেষ অবধি তা নির্ভর করবে। বিষয়টা নয় যে কি করছি না করছি, কিন্তু যখন করছি কি হয়ে করছি। লোকে ভাবে এটা কোনো ব্যাপার না, হ্যাঁ, আমি হাঁস হয়ে শুরু করব আর ময়ূর হয়ে শেষ করব। হাউ, হাঁস যদি হয়ে তুমি শুরু করো, তুমি 5 লক্ষ হাঁসের বাপ আর মা হয়ে যেতে পারো, কিন্তু ময়ূর কখনো হবে না। বুঝে যাচ্ছে? তুমি হাঁসের রাজা হতে পারো, কিন্তু ময়ূর না। তো ওই রকমই যে কর্মই হোক, তুমি জীবন যেমনই কাটাও, করা পদ্ধতি হ্যান ত্যান সব ফালতু কথা। ঠিক আছে? মানে ব্যাপার হলো, তুমি কড়াইতে যা চাপিয়েছো, কুমড়ো হোক, পটল হোক, পনির হোক, ওটাই শেষ অবধি পরিপক্ক হবে, আর বদলাবে না কিছু। সেই জন্য বেসিক অ্যাজাম্পশন একদম স্বচ্ছ, ওটাই বেস। যে বলছিলেন না, বেসের জন্ম হতে পারে না, আত্মা অজন্মা। তো মান্যতা বদলাতে পারে, মন বদলায়, কিন্তু সত্তা বদলায় না। তুমি তোমার সত্তাকে যা বলে দিয়েছো তা থাকবেই থাকবে, তা যাবে না। ও তোমার ভিত, এই যে ভিত পড়ে গেল, এই ভিত আর এদিক ওদিক হবে না, পিলার আর তুমি সরাতে পারবে না। এইবারে তুমি দেওয়াল বদলাও, জানলা বদলাও, রং বদলাও, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস সেই সেটিংসগুলো বদলাও। আমি এই ঘরটাকে স্কুল হিসাবে ইউজ করতাম বা স্টাফ রুম হিসাবে ইউজ করতাম, আজকে আমি এটাকে মন্দির হিসাবে ইউজ করছি। সব বদলাও,
কিন্তু ভিত বদলাতে পারবে না। ওই জন্য কেউ যদি নচিকেতা যেমন এসেছিল, আত্মশ্রদ্ধা বা নিজের খোঁজ না নিয়ে আসে, তাকে নিজের খোঁজ দেওয়া যেতে পারে না। এই অধিকার পরমাত্মা কাউকে দেয়নি, কাউকে দেয়নি। ভিখারিকে রাজা করে দিলে ও ভিখারিই থাকবে, রাজার পোশাক পরা ভিখারি, ও কিছু করার নেই। কোনো সৎসঙ্গ তোমাকে খোঁজ দিতে পারে না, কেউ তোমাকে আত্মশ্রদ্ধা দিতে পারে না। জন্মেছে কুকুর, কুকুরের একটা ছানা, ওকে নার্চার করে একটা ভালো কুকুর ছানা বানানো যেতে পারে। ওকে বাঘ কি করে বানাবে? কি নিয়ে এসেছো, এর উপর পুরো জীবন নির্ভর করে। লোকে মনে করে আমি এটা করে নিলাম, ওটা করে নিলাম, সেটা করে নিলাম, আর শেষ পর্যন্ত গিয়ে আত্মাকে উপলব্ধ হয়ে যাব। শেষ পর্যন্ত অনেকের অ্যাজাম্পশন আছে না, আছে না, যে জিজ্ঞাসা একদিন জাগবে, একদিন হবে। ওই একদিন কখনো আসে না। যার এসছে এই জন্য বলে আভি, এখনই এসেছে। সাপের বাচ্চা তুমি মেরেও ফেলতে পারো, কিন্তু কেউটের বাচ্চা কেউটেই, ও বড় হলে কেউটেই হবে। ওই রকম এই আত্মশ্রদ্ধা একজন শিষ্যের দিক থেকে বা একজন শিকারের দিক থেকে করণীয়। বাকি ওই কথা আছে না, ভ্রমিত হয়ে যাওয়া, হ্যাঁ ঠিক আছে, ভ্রমিত হয়ে গেলে সময় নষ্ট হয়, ঠিক কথা। ভুল পথে গেলে বা অন্য ঠিক পথ ভুল পথ এটা ওটা অনেক কথা হতে পারে। যে আমাদের এখানে এত প্রশ্ন করে, অনেক প্রশ্ন হতে পারে, লোকে নিজের পয়েন্ট থেকেই সরে যায়। নিজের যে বেসিক আত্মশ্রদ্ধা থেকে সরে গিয়ে আমি বা কোনো গুরু কিভাবে তাকে নিষ্ঠায় পৌঁছাবে? পৌঁছানো সম্ভবই না। নিজেকে একবার যদি কেউ সামথিং মনে করে নিয়ে শুরু করে, তাকে নাথিংনেস দেওয়া যাবে না। আবার ওই গল্পটাতে একটা গল্প ছিল, থেকে শুনেছিলেন? কিছু ভেড়ার একটা দলে ভেড়ার দলে বাঘ ঢুকে গিয়েছিল, কিছুদিন পরে ও ঠিক বাঘ হয়ে বেরিয়ে চলে এলো। মানে ও বাঘই ছিল, ভেড়ার মতো আচরণ করছিল, এই করছিল সেই করছিল, ওটাই ওর তো, বেশ যেহেতু বাঘ, ঠিক ঘুরে চলে এসছে বাঘেতি আবার। ওই বাঘ যখন প্রথম নিজেকে দেখবে জলে না, সামনে বাঘ দেখে নিজেই ভয় পেয়ে যাবে। হ্যাঁ, যখন গুরু বা একটা বাঘ তাকে টেনে হিঁচড়ে জলের সামনে নিয়ে গেল, সে নিজেরই প্রতিবিম্ব দেখে ভয় পেয়ে গেছে, কারণ সে তো নিজেকে ভেড়া মনে করে। তো আত্মজ্ঞান এমন শকিং হয়। নিজেকে আত্মশ্রদ্ধায় যে ব্যক্তি আত্মা মনে করে, এর থেকে এটাও বুঝতে পারবে ঘোষণা আর হওয়ায় কত ভেদ। যে তুমি যেই আত্মশ্রদ্ধা নিয়ে শুরু করলে, ঠিক আছে, ওটা আত্মনিষ্ঠায় কনভার্ট হবে ঠিকই, কিন্তু নিজেকে ভেড়া মনে করা আর নিজেকে বাঘ মনে করার মতো ভেদ হবে শেষ অবধি। গীতায় সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি আত্মনি বলেছে না, এটা 5 লক্ষবার পড়ে নাও আর এক মুহূর্ত হয়ে নাও, বহু ভেদ হবে। আর সব থেকে বড় কথা কি বলতো, এই জগতে একমাত্র মানে আর কিছু হোক না হোক, কোনো একজন আত্মবান, কোনো একজন সদ্গুরু, যে কি হোক, সে যেভাবেই হোক, সে বইয়ের থ্রু হতে পারে, অন্য কিছু থ্রু হতে পারে, জীবন্তও হতে পারে, যেই হোক, আমি আমার নিজের কথাও বলছি, তার সঙ্গ, তার সাথে চলা বা প্রেজেন্স থাকা, ফিজিক্যালি না, চেতনাগতভাবে তার সাথে প্রেজেন্স এ চলে আসা, এর থেকে বেশি এফেক্টিভ কিছু হয় না, কিচ্ছু নেই এই পৃথিবীতে। আর সব থেকে বড় কথা কাল বলছিলাম, এর থেকে বেশি সুন্দর কিছু হবে না, এর থেকে বেশি মধুর এই এখন যেটা চলছে না, তোমরা আমার সাথে হাঁটছো তো, পৃথিবীতে কখনো এমন হবে না যে তুমি কারোর সাথে হাঁটছো এবং কেউ তোমাকে তুমি দিয়ে দিয়েছে। আছো তুমি সই আমার সাথে, একমাত্র আমার সাথে হেঁটে তোমরা তোমাদের সঙ্গ করতে পারবে। এটা আর ত্রিভুবনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দিতে পারবে না। ব্রহ্মা তোমাকে ব্রহ্মত্বের দ্রষ্টা বানাতে পারে, তোমাকে সাক্ষী বানাবে না, তোমাকে তুমি বানাবে না। বৈকুণ্ঠ দেখে তুমি অবাক হতে পারো, কিন্তু দ্রষ্টা দৃশ্য অক্ষুণ্ণ থাকবে। গুরুর সঙ্গে বা সৎ মানুষের সঙ্গে শুধুমাত্র তুমি তুমি হয়ে যাও। এর মতো তৃপ্তি, এর মতো শান্তি
কবির যেমন বলে না যে जो सुख पावे राम भजन में सो सुख नहीं अमीरी में, ত্রিভুবনে সাম্রাজ্য দিয়ে দাও, তোর মতো হবে না, তাই না? একটা ব্যক্তিকে তুমি প্রচুর ধনরত্ন পরিয়ে দাও, যত কিছু আছে দিয়ে দাও, যত কস্টলি জিনিস দিয়ে দাও, কিন্তু তার কি শিশুর মুখের সরল হাসি কি করে দেবে? ওটা তো হয়েই পাওয়া যায়, ওটা তো কিছু দিয়ে কিছু করতে পারবে না। মানুষ সব পেয়ে, যারা জগতে পাওয়ার লিস্ট বাড়াতে চায়, সব পেয়ে ভিতরে তৃষ্ণা এটারই, ভিতরে তৃষ্ণা এটার, কখন আমি ওই শিশুর সরল হাসি পাবো। ওটা ওর মধ্যেই আছে, ও পেয়ে পেয়ে আরো দূরে গেছে হাসি থেকে, ওতেই আছে। কারণ কি বলতো, শ্রদ্ধা অনাত্মত হয়ে গিয়েছে। কিছু আমায় কিছু দিতে পারে, কিছু আমায় কিছু বানিয়ে দিতে পারে, আমার হওয়া অন্য কিছু হওয়ার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, এই বেসিক জায়গায় গোলমাল হয়ে গিয়েছে। আর কেউ যদি আয়ামকে অনুভবও না করতে পারে, শুধুমাত্র নিষ্ঠা শ্রদ্ধাটাও নিয়ে আসে, তাই না, তাকে রিভার্স করানো সোজা, কারণ সে খুব ফ্লেক্সিবল। লোকে বলে আমরা খোঁজ করতে এসেছি, কিন্তু লাখে একজন খোঁজি হয়, কারণ খোঁজি হয়ে তো তোরা তুমি লুমে, খোঁজিকে দেওয়া বড় কঠিন নয়। কিন্তু আমি তো কথা বলি, কিন্তু খুব কমই পারি যে আমি কারোর সাথে এই আত্মার বিলাস করব। খোঁজি কোথায়? যেমন একটা পাত্রকে জল ধারণ করার কথা বলতে হয় না, খোঁজিকে আত্মা শব্দ বলতে হবে না, আত্মা এসে হাজির। না, বৃষ্টি সবসময় হচ্ছে, কারণ আত্মাই আত্মা আছে, আমি আছি, এর বাইরে তো কিছু নেই। কিন্তু কি পাত্র নেই যে চায়, সবাই সরতে থাকে। তুমি দেখো না, সকল সদ্গুরুদের কাছে যত লোক মানুষ যায়, সকল সদ্গুরু মানে যারা কথা বলছে তারাও হিতকারী, তারা যথেষ্ট প্রেমিক, এতে কোনো সন্দেহ নেই। উত্তর বা সমাধান বা আত্মা দেবে কি করে, প্রশ্ন তার লক্ষ্য থেকে সরে গিয়েছে। ওই লক্ষ্যকে লক্ষ্যে আনতে, ওই মানে ওই বেলক্ষ্যকে লক্ষ্যে আনতে গুরুর পুরো এনার্জি শেষ। সে কি দেবে আত্মা? না সে গুরু নিজে বিলাস করতে পারে, না শিষ্যকে বিলাস করাতে পারে। এবং এটা আজকের নয়, এটা সনাতন ইতিহাস, এটাই চলেছে। এই যে বলছিলাম জুতো ফেলে গিয়েছে, ঠিক আছে, জুতোর বড় কথা নয়, কিন্তু ব্যক্তি বুঝতেই পারবে না যা অস্থিরতা দিয়ে শুরু হয়েছে তা কখনো স্থিরতা দেয় না। তা তোমাকে 500 কোটি দিতে পারে, কিন্তু দেব দুর্লভ স্থিরতা তোমায় দিতে পারবে না। আর যদি স্থির হয়ে কিছু শুরু করো, যে কোনো কর্ম তোমাকে আত্মা দিয়ে দেবে। যদি নিশ্চিত হয়ে শুরু করো, যে কোনো কর্ম নিশ্চিন্ত করে দেবে। কর্ম ফর্ম এক্সিস্টই করে না হিসাব মতো, আত্মার বিলাস এক্সিস্ট করে, কিন্তু আত্মা হয়তো শুরু করা হয়নি। মান্যতা, কিন্তু আত্মা হলেও শুরু করে, এটাও তো একটা মান্যতাই। আত্মা হয়েছে শুরু করবে, প্রথম তো তাকে মান্যতা নিয়ে শুরু করতে হবে। দেখো, আত্মশ্রদ্ধা আর মান্যতায় একটা ভেদ আছে। মান্যতা চলতে চায় না, মান্যতা বড় রিজিড হয়। মান্যতা, এই পুরো জগৎ কত রিজিড না, তুমি সব অস্বীকার করতে পারবে, সামনে দরজা আছে, অস্বীকার করা তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে, তাই না? তুমি এটাও বলতে পারো যে মহারাজ আপনি ভুল বোঝাচ্ছেন, কিন্তু দরজাটা আছে, তাই না? এই হলো মান্যতা, নড়বে না, ঠিক আছে? শ্রদ্ধা বড় চলে, শ্রদ্ধাতেই খোঁজির প্রাণ, খোঁজ শ্রদ্ধাতে বাঁচে, মান্যতাতে না। মান্যতার ভিক্ষাপাত্রে কখনো সত্য আসে না, ঠিক আছে? তো যেটা মেনে নিয়েছো, মান্যতা কেমন হবে জানো? যে মান্যতায় থাকবে না, সে আত্মা শব্দ আওড়াবে, আমি আত্মা বলবে, সে গুরুর শব্দ আওড়াবে, সে ভাব পূর্ণ হবে না, ভাব চুরি করবে।
সে বলবে আমি এমন হয়ে যেতে চাই, সে চলতে রাজি নয়। যেমন বলেছিলাম, সে গুরুর মধ্যে শিষ্যের যাত্রা দেখবে না। মান্যতা দাঁড়িয়ে গেছে না, শক্ত জিনিস। ঠিক আছে, আমি আত্মা, এটা সত্য, এই আস্থার বিষয় নিশ্চিত। ঠিক আছে, কিন্তু শ্রদ্ধা হলো, এটা আত্মা হলো তো, এবার শ্রদ্ধা কি, লেট ইট ম্যানিফেস্ট টু মাই লাইফ। এইখানে যদি মান্যতায় কেউ আত্মা হয়ে আসে না, তার চুপ হয়ে যাবে, তার ভুল হয়ে যাবে। সে বলবে আমি আত্মা, আমার করার কি আছে, আমি তো আত্মা হয়ে গিয়েছি। কে গুরু, কে শিষ্য, কি আচরণ, আমি মদ খাই আমি আত্মা, হ্যাঁ আমি মিথ্যা কথা বলি আমি আত্মা। এই মান্যতার এই চোখ নেই যে সে দেখবে সত্য আমার জীবনের সাথে ওতপ্রোত হয়নি। ঠিক আছে, রসগোল্লা রসে এখনো পড়েনি, তার নিয়তি রসগোল্লা, ছানার বল, সে নিয়তি, সে রসগোল্লা হওয়ার জন্যই ময়রা তাকে বানাচ্ছে, রসে পড়েনি। এই দুটো দেখার মতো চোখই আছে তার আত্মশ্রদ্ধা। আত্মা আমার নিয়তি, কিন্তু আমি নিয়ত উপলব্ধ হয়ে যাইনি, এটা দেখার মতো চোখও আছে। এখন তো যাত্রা হয়, তখন তো সে বলবে চলো হাঁটি, তখন তো সে খোঁজ করবে। এই যে লোক বছর বছর খোঁজে, কে কার খোঁজ কাজে লাগে, এই আত্মশ্রদ্ধা মানের খোঁজ কাজে লাগে। মান্যতাওয়ালা লোকে দেখো ধর্ম সম্প্রদায় বানিয়েছে, তারা নিশ্চিত হয়ে গিয়েছে তারা কোথাও বৈকুণ্ঠে যাবে, কোনো শিবলোকে যাবে, কোনো রামকৃষ্ণ লোকে যাবে, ব্লা ব্লা, কোথাও না কোথাও তারা যাবে। আর চুপ করে বসে গিয়েছে যেমন কে তেমন তাদের জীবনে। সকাল সন্ধ্যা একবার করে কেউ হরিনাম করছে, কেউ কৃষ্ণ নাম করছে, কেউ গুরুদত্ত ত্রিসন্ধ্যা করছে। মান্যতা ওরকম, মান্যতা চলবে না। দেখো তাদের জীবন, যাদের দেখবে যারা নানা অনুষ্ঠান করছে অথচ জীবনের কোয়ালিটি ওয়াইজ কোনো পরিবর্তন নেই, তারা সবাই মান্যতায় আছে, তারা আওড়িয়েছে। মান্যতা যন্ত্র, ও শুনে নিয়েছে মাত্র। যন্ত্র কখনো খোঁজ করে, কিন্তু জীবন্ত ব্যক্তি খোঁজ করে। যন্ত্র, এই জন্য আমাদের এআই যন্ত্র, ও সব কিছু শুনে নেবে, জেনে নেবে, কিন্তু কোনো অনুভব ওর নেই, ওর কোনো তাগিদ নেই শব্দকে অনুভবে রূপান্তরিত করার। তো খোঁজির কাছে মান্যতা আর খোঁজের সমাপ্ত হয়ে যাওয়া এক কথা। আবার এটাও ঠিক কথা, এর মধ্যে অদ্ভুত একটা, বুঝতে পারছো কিরকম একটা ব্লেন্ডিং আছে। আমি আত্মা, ঠিক আছে, এতে নিষ্ঠাও আছে, এতে আস্থাও আছে, কিন্তু সত্য এতটাই সত্য যে আমার অনুভব নেই, এটাও তো সত্য। আমি এখনো দেহের অনুভব করি, এটাতে ভুল হয়ে যায়নি। আমি এখনো ব্যতিব্যস্ত হই, আমার আমি এখনো ব্যতিব্যস্ত হয়, এতে ভুল হয়ে যায়নি। এবার যে আওড়াবে সে বলবে, দেখো এটা বলছি, সে বলবে আমার ভুল হলেও আমি আত্মা, ঠিক, কথাটা এখনো কিন্তু ঠিকই বলছে সে, কিন্তু কোনো অনুভব আছে কি এটার ওই সময়? এ তো প্রাণের কথা। আমি মদ খেলেও আমি আত্মা, কথা একদম ঠিক, কিন্তু ওই কনফিডেন্স আছে তো? ঠিক আছে তো? এই রকম যদি হয়, সেই ব্যক্তির কখনো ভিতরে আফসোস বলে কিছু থাকতে পারে না। তার মধ্যে তোমাকে যেমন কালকে বলছিলাম কথা বলতে গিয়ে, ভ্রান্তিও তো আমার, মনে আছে? তাই না? ভ্রান্তিও তো আমার। যখন ভ্রান্তিকে আমার বলো, ভ্রান্ত হয়ে গিয়ে পা পড়ে গিয়ে ভেঙে গেছে, অতটা প্রেম জাগে তো নিজের মধ্যে? দেখে নাও, এই হলো আত্মশ্রদ্ধা। এটা মান্যতা নয়। মান্যতা বলবে সব করছি কিন্তু শান্তি হচ্ছে না। মান্যতা দুদিন বাদে বলবে ওইসব বইতে লেখা থাকে। শান্তি অশান্তি একই ব্যাপার। হ্যাঁ, মান্যতা ওটাই বলবে, ওটাও বলতে পারে এক রকমের, তাই না? যা জীবন হয়নি তা আত্মা নয়, আত্মা প্রত্যক্ষ বা অপরোক্ষ, যে যাই বলে দাও, মানে তার জীবনের সাথে, তার সাথে দাঁড়াতে হবে না। বি উইথ হিম যখন আমরা বলি, দাঁড়াতে হবে না। আমি যে উচ্চারণ করছি সেই শব্দের সাথে আমি দাঁড়িয়েছি কি না, এটা কি যে ট্যালি করতে পারছে না, সে সত্যের সাথে কি করে আছে, ওখানে তো বেসিক মিথ্যা হয়ে গেল। আর মিথ্যার সত্যি এইটুকুনি পার্থক্য।
এইটুকুনি পার্থক্য। এই যে দরজাটা সামনে আছে, এটাকে ট্যালি করা হয়নি একে। এটা আমরা মেনে নিয়েছি, এটা আছে। বিবেকানন্দ গিয়ে বলে তুমি কি ঈশ্বর? ঝাঁকিয়ে নাড়িয়ে দেখে, আমরা ঝাঁকিয়ে নাড়িয়ে দেখি না। এত দূর অব্দি রামকৃষ্ণ বিবেকানন্দকে বললো গুরুকেও ঝাঁকিয়ে নাড়িয়ে দেখবি, নাহলে মানবি কেন? এটা হলো আত্মশ্রদ্ধার কথা। নচিকেতা গিয়ে গুরুকে বলছে তবই বাহা তব নৃত্য গীতে, ওসব আপনি আপনার রাখুন, দেখতে পাচ্ছ? আর গুরুও তেমন খুশি। ঠাকুরের টাকা ছুলে তোমার হাত বেঁকে যায়, অভিনয় নয় তো। কি করে খাটের নিচে টাকা দিয়েছে স্বামী বিবেকানন্দ, ঠাকুরের ইরিটেট হয়ে যাবার কথা। ঠাকুর হাসছেন, বলছে বেশ বেশ বেশ, এমন ভাবেই তো দেখবি। কি দেখছে? আত্মশ্রদ্ধা দেখছে, যে যেটা দেখছি, যেটা অনুভব হচ্ছে, হাত বেঁকে গেল দেখলাম রামকৃষ্ণের, ঠিক আছে, এরকম ভাবে দেখি এটা কতখানি সত্য। এ হলো ট্রু সিকার, এ পাবে। এমনি এমনি স্বামীজিকে ভালোবাসতেন না ঠাকুর, আর হাজারটা লোক বসে থাকতো মান্যতার, আপনি বলুন আমরা শুনি। হ্যাঁ, এদিকে শুনছেও বটে, আর ওইদিকে গিয়ে মুড়িগিরি করছেও বটে। কি করে হবে? ঠাকুরও ভেবে নিলেন, বললেন যে এই যে এত ব্রহ্মসঙ্গীত করে হ্যান ত্যান, দেখা যাক। শেষে গিয়ে ঠাকুর খুব খুশি, স্বামীজি বলতে পারলেন না মা টাকা দাও পয়সা দাও, বললেন জ্ঞান দাও বৈরাগ্য দাও। যা দেখছেন ঠাকুর নরেনকে, নরেন তা হয়ে আছে কিনা ভিতর থেকে, নাহলে চেয়ে নিত, তাই না? এই যে গুরুকে পরীক্ষা করা হলো গুরু খুশি, আর শিষ্যকে পরীক্ষা করা হলো শিষ্য খুশি। এটা হবে আত্মশ্রদ্ধায়, আত্মনিষ্ঠায়। ইরিটেশন হবে না। কিন্তু কি হয়ে যায়, আমিও ঝেড়ে দিই মাঝে মাঝে, কেন? কারণ ব্যক্তি তার ট্র্যাক থেকে সরে গিয়েছে। প্রশ্ন ছিল আমি কে, আর কেউ কেউ প্রশ্ন করবে বলে তুমি কে। এবার নাও, প্রণব ধনু সরহি আত্মা ব্রহ্ম তল্লক্ষ্য উচ্চতে অপ্রমত্তেন বোদ্ধব্যম সর্বতন্ময় ভবেৎ। মনে আছে আমাদের জগদ্ধাত্রী পুজোয় লেখা ছিল এটাই। প্রণবের ধনুক, তুমি নিজে স্বর আত্মা, তীর যেটা উচ্চারণ করছো, যেমন তার সাথে যেন তীর ধনুকের সম্পর্ক হয়, একদম অঙ্গাঙ্গি জড়িত। ওর থাকায় তুমি, তোমার থাকায় ও, আত্মশ্রদ্ধা না? আত্মা যদি বলেছি, ঠিক আছে, তাহলে এর সাথে চলবো। এই পুরুষাকার, এই সিংহ গর্জন যদি না থাকে, ত্রিভুবনে কেউ তোমাকে আত্মবিদ বানাতে পারবে না। চলবো বটে এই গর্জন, এটাও কাঁচা, যেন সিংহের বাচ্চা। সিংহের বাচ্চাকে তো মেরেও ফেলা যায়, কিন্তু তাকে সিংহ ছাড়া অন্য কিছু করা যায় না। তার পরিপক্কতা চাই, তাকে মেরে এক্ষুনি তার ছাল ছিঁড়ে নিয়ে আসা যেতে পারে, কিন্তু যখন মরেও যাবে তখন ওটা দাঁত সিংহের দাঁত। তো এইরকম এটা ধরে নেবে না যে চট করে যে আত্মা বলে দিচ্ছি মানে আত্মা হয়ে গিয়েছি, তাই না? আমি সিংহই, কিন্তু এখন ছাগলকেও মেরে ফেলা যায়, আমাকেও মেরে ফেলা যায়। লেট ইট ম্যানিফেস্ট। তারপরে পুরো বন আমার থেকে ভয় পাবে। তো ব্রহ্মতলক্ষ্য উচ্চতে অপ্রমত্তেন বোদ্ধব্য, এই লাইন থেকে ছড়বে না, প্রমত্ততা যেন না থাকে। এটাই আনঅ্যালার্টনেসের কথা হচ্ছিল, এইটাই। কে বিদ্যে পারবে? এটা শাশ্বত সম্পর্ক ব্রহ্মের সাথে তোমার, জীবনের সাথে আমাদের জীবন, আর আমরা জীবন্ত, শাশ্বত সম্পর্ক, এর কোনো এদিক ওদিক নেই। তুমি এই মুহূর্তে সব, যেমন বীজের মধ্যে পুরো গাছ সমাহিত হয়ে আছে, সব আছে, কোথাও থেকে ফল বাইরে থেকে এনে লাগাতে হবে না, ওই বীজই দেবে, এইটুকুনি বীজ তোমাকে হাজার হাজার ফল দেবে, ঠিক আছে? কিন্তু অপ্রমত্তেন, তুমি নার্চার করো। সর্বত তন্ময় ভাবে, যেমন ভাবে ধনুকের উপর তীর তন্ময় হয়ে কেউ বেঁধে, ওই তন্ময়তা হলো যত্ন বা সাধন। তো আত্মশ্রদ্ধাবান যখন যত্নশীল হবে, তখন সে আত্মনিষ্ঠায় চলে আসবে। তার এই যে আত্মা, সে যে সিংহই, ঠিক আছে, এতে তার সহজ নিষ্ঠা চলে আসবে, গুরু সঙ্গ সৎসঙ্গের ফলে। আর কিছু হবে না, নতুন করে বাইরে থেকে কিছু অ্যাড হবে না।
বীজের মধ্যে যে সম্ভাবনা, জল আলো দিয়ে ওই সম্ভাবনাই ম্যানিফেস্ট করবে, কিছু অ্যাডিশন হবে না বাইরে থেকে। কিন্তু নার্চারিং করতে হবে ওটাকে। এই নার্চারিংই বললাম, এই নার্চারিং এ এই যে এখন যেটা হচ্ছে, এর থেকে বেশি উপকারী কিছু নেই। কিন্তু এখন যদি প্রশ্ন চলে যায়, ফট করে তুমি বলো মহারাজ ডিপ্রেশন কি করে যায়, আউট অফ ট্র্যাক চলে গেল। কেউ যদি হয় তোমাকে বললো যে মহারাজ বিষ্ণুর হাতে চক্র কেন, আউট অফ ট্র্যাক চলে গেল। ঠিক আছে, তো এইরকমই ধর্ম সমস্যা, জগৎ সমস্যা, দুটোই তোমাকে তুমি দিতে পারে না। এটা দাঁড়াতে হবে, যা হয়ে শুরু করবে জানবে তাই হবে। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর গ্রামের ভাষায় বলতেন, জমি পাট করে যা রুইবে তাই জন্মাবে। জমি তৈরি, অপ্রমত্ত, নিজেকে যা অ্যাজাম্পশন নেবে তাই তৈরি হবে। অপ্রমত্ত, জগৎ অ্যাজাম্পশন নিক, সে জগতে অনেক বড় কোনো বিজনেসম্যান হয়ে যাবে, কোনো শিল্পপতি হয়ে যাবে। সে বিজ্ঞানে ফোকাস করুক, সে বিজ্ঞানী হয়ে যাবে অপ্রমত্ত। যারা সায়েন্সের স্টুডেন্ট তো কত আছে, কজন বিজ্ঞানী হয়, কজন সায়েন্টিস্ট হয়, কারণ প্রমত্ত, আত্মশ্রদ্ধা নেই কোনোভাবে। আবার ওর যেটা আত্মশ্রদ্ধা সেটাও পাবে, ও হয়তো পড়েছে চাকরির জন্য, হ্যাঁ ও চাকরি পাবে। এটাই অদ্ভুত। কিন্তু সাধন, গুরু, আশ্রম, চেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে যদি তোমার ইন্টেনশনে গোলমাল থাকে। এমনি এমনি জ্ঞান পিঠের বাইরে ওটা লাগানো হয়নি, ইন্টেনশন ঠিক করে আসো। একজন দোকানে কাজ করতে না গিয়ে দোকানে গিয়েছেই মাল চুরি করতে, সে কাজ শিখতে পারবে? সে তো আছেই দোকানে, তার ইন্টেনশন হলে আমি চুরি করব। ওই দোকানে ধরো মুদির দোকান, চাল দেওয়া, ডাল দেওয়া, মাপ করা, ওজন করা, তার ইন্টেনশন থেকে তার চেতনা কোথায় আছে? আছে একই জায়গায়, ম্যানিফেস্ট করবে অন্য কিছু। কেউ বাগানে খুব সুন্দর ফুল দেখছে, আর কেউ ফুল চুরি করতে এসছে, তাই না? সে বাগানে ঢুকেও, দুজনই বাগানে এসে চোখ আর নাক মুখ একই আছে, কিন্তু সে কোনো ফুল দেখেনি, তার মনে হচ্ছে গোলাপটা কখন তুলবো। ইন্টেনশন, মোটিভ। অষ্টাবক্র গীতাতে এটাকেই বলে কামনা। যেই তুমি কামনা করো না, অমৃতবিন্দুতেও বলে যে কাম সংকল্প বর্জিত। আত্মাই মাত্র লক্ষ্য, আমি নিজেকে পেতে এসেছি। প্রশ্ন উত্তরের খেলা খেলতে নয়, এ তো অনন্ত শৃঙ্খলা। মজার কথা, আত্মার কাছে যখনই যায় তখনই নতুন, মানে কম্পিউটারের রিস্টার্ট বাটনের মতো। যেই রিস্টার্ট করে দিলেন, একই কম্পিউটার, একই মেনু, একই ফাংশন, কিন্তু কিছু একটা ঘটে গেল। রিফ্রেশ করে দেয় বারবার। এই যে সৎসঙ্গ থেকে বেশি রিফ্রেশমেন্ট কিছুতে নেই, কিছুতে নেই। আর ততোধিক সৎসঙ্গ থেকে তোমার জাগৃতি, তুমি আছো কিনা, ওটাই তো সৎসঙ্গ হিসেব মতো। হ্যাঁ, তোমার থাকার যেখানে কগনিশন ফ্যাক্টর, হোয়াট ইউ আর, যেখানে সেটা রিকগনাইজড হয়ে যাচ্ছে। যে দর্পণ তোমাকে তুমি দেখিয়ে দেয়, যে দর্পণ তোমাকে হরি দেখায়, বিষ্ণু দেখায়, শিব দেখায়, সে দর্পণ নয়, সে ছবি, সে মান্যতা। যে দর্পণ তোমাকে তুমি দেখায়, সেই মাত্র গুরু হতে পারে। এবং বা সেই কালকে আমরা পড়ছিলাম একটুখানি, সেই তত্ত্বই গুরু তত্ত্ব। বলছে ঈশ্বরের কৃপায় গুরু এবং গুরুর কৃপায় ঈশ্বর। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? খুব সহজ কথা, কিন্তু বলে ঈশ্বরের কৃপা কি হয়েছে কি করে বুঝবে? বলছে তোমার মধ্যে ঈশ্বরের জন্য ইন্টেন্স ব্যাকুলতা, থার্স্ট এসে যাওয়া, এটাই ঈশ্বর কৃপা। তাহলে গুরুকে কি করে মাপবে? তোমার আত্মজ্ঞানের তৃষ্ণা থেকে মাপো। তাহলে কি ঈশ্বরের কৃপায় গুরু আর গুরুর কৃপায় ঈশ্বর। তাহলে তুমি যে সদ্গুরু পেয়েছো, সে যে তোমাকে তোমার কাজে লাগবে, এটা কি করে বুঝবে? বলে তোমার ভিতরে ব্যাকুলতা দেখে নাও, তোমার জানার ইচ্ছা দেখে নাও, ওইখান থেকেই মাত্র তুমি সদ্গুরুকে চিনতে পারবে। সদ্গুরুর কোনো লক্ষণ থেকে তুমি তাকে চিনতে পারবে না। নিজেকে দেখার দর্পণ নিজের হাতেই আছে। তুমি তোমার দেখার, নিজের মুখ দেখার ইচ্ছার মধ্যে খুঁজে নাও যে দর্পণ ঠিক আছে কিনা। এইটা বোঝার বিষয়। এইগুলো হলো একদম বেসিক। এরপর এর থেকে আরো গহন, আরো গহন, আরো গহন যাত্রা হতে পারে, এত গহন
যে সমুদ্রের গহন ওটাই তো সমুদ্র, ওখানেই তো যত রত্ন। কিন্তু বেশিরভাগ মানুষই তো চায় না যে সমুদ্রের আওয়াজ হোক, গুরুদেব কিছু বলুন, ইউটিউব কিছু বলুক, বই কিছু বলুক, কিন্তু আত্মশ্রদ্ধাবান যা শুনলো তাকে ম্যানিফেস্ট করতে যত্নশীল হয়ে যাবে। লাউৎজু যেমন বললো, সে শুনে প্র্যাকটিসে নেমে যাবে, এটা আত্মশ্রদ্ধা। বাকি কেউ আসবে, সে শুধু শুনবে, যতক্ষণ শুনছে ততক্ষণ ভালো, তারপরে যে কে সেই, ঠিক আছে। আর কেউ কেউ শুধু বলে হা 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 হা, কেউ খুব সুন্দর। এই হা হা শুধু হাসি, মানে মজার হাসি নয়, ক্যা বাত বল দিয়া, এটাও বটে। যারা বসে ধর্ম সভাগুলোতে ক্ল্যাপিংস করে, ওটা ওরকমই হাসি। কি অদ্ভুত কথা বললেন, বাড়িতে অদ্ভুত স্ত্রীকে দেখি, অদ্ভুত পকেটে টাকাকে দেখি, আর আপনার মুখে অদ্ভুত কথাকে শুনি। হুম, যেমন কে তেমন। আমি বলছিলাম কালকে একজনকে, যে এই অভিনয় যেন জীবনে না থাকে। কি করে হবে সকালবেলায় কর্তা, রাত্রিবেলায় অকর্তা? এই দুটোকে কি করে ব্লেন্ডিং করা হবে? তেল আর জলকে কি করে মেশানো হবে? কোনো ভ্রান্তি পয়দা করতে হবে নিজের ভিতরে। আত্মা যখন নিজেকে বিভ্রান্ত করে, তখন আর কার হিম্মত আছে যে বিভ্রান্ত না হয়? এইরকম। এই গাছটায় 4 বছর আম না আসতে পারে, তবুও আম গাছই থাকবে। যখন হবে তখন আমেরই গন্ধ বেরোবে। এত নিষ্ঠা থাকতে হবে। হ্যাঁ, সাতী নক্ষত্রের জল ছাড়া চাতক জল খাবে না। তুমি যদি চাতক হও তাহলে এমন হবে, জল নিয়ে মরে যাবো তবু জল নেই। অকর্তৃত্বে আমার প্রেম, কর্তা হওয়া কোনো শর্তেই আমি স্বীকার করবো না। এটা আত্মশ্রদ্ধার বিষয়। কর্তা আমি হব না, ভিখারি হয়ে যাব, তবুও অকর্তৃত্বে থাকবো। আত্মা আমি, আমার স্বভাব, আমার স্বভাব যা দেয় না, আমি কি করে তার সাথে সঙ্গ করে নিই? যে আমাকে আমি ফিরিয়ে দেয় না। আমি নিজের মুখ দেখতে চাই, আর সামনে আছে কৃষ্ণ ঠাকুরের ছবি। তাহলে যে যার দিকে তাকাই, যার মধ্যে আমি আমিকে দেখতে না পারি, তাহলে আমি তার সঙ্গ কি করে করি? আর ডাস্টবিনে পড়ে থাকা আয়না, তবু আমার মুখ দেখতে পেয়েছি। ভাঙা কাচের টুকরো, সে কুড়িয়ে নেবে। ভাবো না, রাজরানী মীরা গিয়ে রুইদাস চামার, তাই না, তার কাছে গিয়ে গুরুকে খুঁজে পাচ্ছে, তার মধ্যে গুরু তা দেখতে পাচ্ছে। এ তো শাশ্বত ইতিহাস। বুড়ো 70 বছর বয়স, 12 বছরের ছেলে তার কাছে গিয়ে শুনছে, দেখতে পেয়ে গেছে না নিজের মুখ। তার থেকে আবার নিজের মুখ কেন দেখতে পেয়েছে? কারণ নিজের খোঁজ ছিল। 99% মানুষের কাছে খোঁজ ক্লিয়ার নয়, খোঁজই হয়ে তো তুরাতে মিলুন। কোনো বড় কথা নয়, এই তোমরা শুনছো, শুধু দরকার তোমাদের মধ্যে একটা ট্রু সিকার। দেখো, আপ এন্ড ডাউন থাকতে পারে, কিন্তু চাহিদায় চাহাত মে কোই খামি না রহে। নিজেকে পেতে অনন্ত যুগ লেগে যাক, কিন্তু নিজেকে চাইতে, নিজেকে ভালোবাসতে যেন কোনো খাদ না থাকে। নাহলে পুরোই জগৎ যা হোক কিছু দিয়ে দেবে। যদি তুমি কি চাও এটা ঠিক না থাকে না, পুরো ত্রিভুবন কম পড়বে, সবই চাইতে পারো। এবারে তুমি যে কেউ কনভিন্স করে দিতে পারে, এটা হলে ভালো, এটা হলে ভালো, এটা হলে ভালো, এটা উদ্দেশ্য, এটা উদ্দেশ্য হতে পারে। তুমি যদি ঠিক না থাকো তোমার জায়গায়, আর যদি ঠিক থাকো, যেমন কোন একটা জায়গাতে ডিপ্রেশন ক্রিয়েট হয়েছে, যেখান থেকে ওকে মেয়ে গেছে সেখানে বৃষ্টি ঘটিয়ে দেবে না, এতখানি অরিজিনালিটি তোমার আত্মা। এই আত্মার গর্জন যেন থাকে, ফাঁকা আওয়াজ যেন না হয়। মন্দিরে তোর নাইকো মাধব, পদো শাক ফুকে তুই করলি গোল। এই আমি এখন যত কথা বলছি না, তোমাদের কারোর দায়িত্ব না, এই কথা বাঁচা আমার দায়িত্ব। এবং আমি খুব অভিজ্ঞতা থেকে বলছি, এই কথা যা বলছি, এ বড় প্রেমে বাঁচে। ভিতরে প্রেম, আর বাইরে প্রোটেকশন। যেই মা প্রোগ্রেসিভ ফ্যাক্টর ভিতরে, আর বাইরে
প্রিজার্ভেশন ফ্যাক্টর। যেই মা বাচ্চাকে এরাম ভাবে মাথায় হাত দেয়, ওই মাই যদি একটা কুকুর আসে বা একটা বাঘ আসে, এক্ষুনি খড়গ তুলে তাড়া করবে। এত শক্তি কোত্থেকে আসে? যে শব্দ ঘোষণা হচ্ছে এটা তো বাইরের, গর্জনের মতো শোনাবে, কিন্তু এর ভিতরে একদম শীতলতা আছে নিজেকে সামলানোর। এই দুইয়ের সংযোগ। তুমি যে দুইয়ের কথা বলো, এই দুই। বাইরের গর্জনায় যেন আমরা বেড়ালের মতো না হয়ে যাই, আর ভিতরে সামলানোয় যেন আমরা আবার সিংহ না হতে যাই। বাইরে সিংহ, যেন চোট না লেগে যায়, ঠিক আছে? কিন্তু যখন খাবার খাও তখন কিরকম নিজের সাথে প্রেম থাকে, না এর বেশি খাবো না, কত নরম কত সফট, না না ওর কষ্ট হবে, আমার স্টোমাকে কষ্ট হবে। আর বাইরে গর্জনা, এটা ভালো এটা না ভালো, এটা করা উচিত এটা করা উচিত না, সব থাক, ও প্রোটেকশন ফ্যাক্টর। হ্যাঁ, তো এই দুটো একসাথে করতে হবে। মূল আত্মশ্রদ্ধা, আত্মশ্রদ্ধা থেকে আত্মনিষ্ঠার যাত্রা, আমি থেকে আমি হয়ে যাওয়ার যাত্রা, যেন আর কিছু না হয়ে যায়। নিষ্ঠা মানে হলো অন্য কিছুতে আর নিষ্ঠা নেই, নিষ্ঠা মানে এক, তাই না? আমি এক থেকে শুরু করেছিলাম আর একই হয়ে গেলাম। আমি ছানার বল হয়েছিলাম রসে ডুবতে, আর রসেই ডুবে গেলাম। রসগোল্লায় যখন গোল্লা পাকাচ্ছে তখন তো রস নেই, তবুও বলি এটা রসগোল্লা, তাই না? এইরকম অন্য কিছু যেন নিজেকে না বলা হয়, অন্য হতেই পারে না। এই জগৎ আমি কে আমি, যেহেতু আমি, এ কখনো আমাকে কোনো আইডেন্টিটি দিতে পারে না, পসিবলই নয়। আমি কালকে ওকে বলছিলাম যে গাছ তুমি নিজেই পুঁতেছ, সেই গাছের ছায়ায় এসেই বসতে হয়। মালিকের মতো পুঁতবে এবং শিশুর মতো ছায়ায় এসে বসতে হয়। মালিকের মতো পুঁতবে, তাকে মায়ের মতো নার্চার করবে। তখন কখনো বলে দিও না, আমরা কেউ যেন না বলে দিই যে এই ছায়ায় আমি কেন বসবো, আমি পুঁতেছি, ওকে বড় করেছি, ও আমাকে ছায়া দেবে, তুলে নিয়ে আসো ওখান থেকে, বড় ভুল হয়ে যাবে। তো এই হলো বিষয়। যেন আমি সৎ এই কথা বলে, এই কথা না বলে দিই যে সৎসঙ্গ করব না, আমি আত্মা এই কথা বলে যেন না বলে দিই যে গুরুর কাছে যাব না। কোনো আত্মবিদকে পাবে না। কৃষ্ণমূর্তিও বলে না, গুরু নেই গুরু নেই গুরু নেই, কিন্তু গুরু হয়েই বসে থাকে। একই জিনিস, সঙ্গ তো করতেই হবে। তো বি অনেস্ট, যেখান থেকেই নিজেকে পাচ্ছ, সে নিজের মননেও হতে পারে, ইউ মে দ্যাটস নট ম্যাচিওর, সেটাও হতে পারে। হ্যাভ আ ওপেন আইস অ্যান্ড বি উইথ ইট। আমার মনে হয় কৃষ্ণমূর্তির কথাটা বলেছিল, সামনে যারা বসেছিল তারা দেখতে পাচ্ছে যে কৃষ্ণমূর্তির ওপর ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। এটার ফলে এইটাকে মনে হয় কাটাতে বলছে তোমার মধ্যেই গুরু আছে, এটা কি বলতে চাইছে? আমার মনে হয় এরকম কোনো মেসেজ কৃষ্ণমূর্তিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে যে আপনিও তো এই কথাই বলছেন, সেই চেয়ারে বসে 2 ঘন্টা ধরে আমাকে লেকচারই দিচ্ছেন যা গুরুরা করে। কৃষ্ণমূর্তি বলেছিল, আমি বলছি বটে, কিন্তু আমার বলার মধ্যে কোনো উদ্দেশ্য নিহিত নেই, ঠিক আছে? আমার বলার মধ্যে, কিন্তু ভালো করে দেখো, কোনো সদ্গুরুর মধ্যে কোনো উদ্দেশ্য নেই। কৃষ্ণমূর্তি তাদেরকে বলেছে যারা, তুমি যেটা বলছিলে মান্যতা, তাদের জন্য, যারা মেনে নিয়েছে তাদের জন্য, তাদের জাগানোর জন্য বলছে এই কথাটা। কিন্তু আত্মশ্রদ্ধা থেকে আত্মনিষ্ঠার যাত্রা, ওই জন্যই তো এত শব্দ বলা, যাতে যেটা শ্রদ্ধা করে এসছো শুনতে, তাহলে তো বুঝতেই না, সেটা তুমি হয়েই যাও। সোনা পেতে এসছো তো সোনা নিয়েই যাও। আমি তোমাকে সোনার স্বপ্নে বা সোনার মান্যতায় রাখবো না। তখন বলছে তুমি গুরু, তখন বলছে আমি তোমাকে গুরু শব্দটা বলে শিষ্য বানিয়ে রাখবো না, তোমাকে গুরুই বানিয়ে দেবো। যখন আমি বলছি তুমি গুরু, তাহলে তুমি গুরু হবে। এই হওয়া, এটা হলো অনেস্টি। আমার কোনো মোটিভ নেই, আমার শিষ্য বানিয়ে রাখার মোটিভ নেই। ওই জন্য আমি বলি, তো আসছো তোমরা এখানে, কিন্তু হয়েই তো যেতে হবে। 1 বছর 2 বছর পরে তোমাদের মধ্যে তো যেই সৎসঙ্গ করছে তা ছলকাবে পুরো, নাহলে কি হলো?
লোকে ওই জন্য পালিয়ে যায়। সবাই চায় ফলোয়ার্স হয়ে বসে থাকতে, আপনি বলুন আমি শুনবো, অনাদিকাল ধরে শুনবো, কারণ শোনার মধ্যে একটা সুবিধা আছে, করার কোনো তাগিদ নেই। তখন আমাকে বলতে হয় কে কার গুরু। নিজের গুরু নিজে হও, বুদ্ধ বলে আত্মদীপ হও। চারিদিকে প্রদীপ জ্বলে গেছে, কিন্তু মাঝখানে তুমি অন্যের প্রদীপের আলোতে আলোকিত হয়েছে, দেখো ভালো করে তোমার প্রদীপটা জ্বলেনি। 20টা প্রদীপের মাঝখানে একটা না জ্বলা প্রদীপও আলোকিত হয়ে যায়। সৎসঙ্গে অতি বড় মূর্খ জ্ঞানী বলে মনে করে, কিন্তু ইট মাস্ট বি লাইফ। কারণ ওই জন্য যখনই দেখবে গুরু যে নিজের বুক না পুড়িয়ে, কেউ নিজেকে না পুড়িয়ে দিয়ে চাইছে অন্যের আলোয় আলোকিত হওয়া, তখন বলবে দেয়ার ইজ নো গুরু। আমি সরব আর তুমি যেমনকে তেমন অন্ধকার, যদিও তুমি প্রদীপ, তবুও তুমি যেমনকে তেমন অন্ধকার থেকে গেলে, পোড়াও নিজেকে। তখন এমন বলতে হয়। কিন্তু উনি এত এমফেসিস করে দিয়েছিলেন যে মানুষ আবার মিসগাইড হতে শুরু করেছিল, তাহলে কোনো গুরু নেই, আমি অন্ধকারকে অন্ধকারই থেকে যাই। বলছে না, তুমিই প্রদীপ, তুমিই গুরু, গুরু নেই না, তুমিই গুরু। জ্বালাও নিজেকে, ব্যক্তি সত্তা জ্বলুক, গুরু তা জাগুক।